আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইউ অল ডিয়ার স্টুডেন্টস। আমরা গত 3টা ক্লাসে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। আজকে ইনশাল্লাহ আমরা জানব ভার্ব সম্পর্কে। এটা আমাদের 4র্থ ক্লাস, বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস হচ্ছে 4, 4র্থ ক্লাস, 4th ক্লাস। ঠিক আছে, আজকে আমরা জানব ভার্ব সম্পর্কে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, নোট করো। আমি তোমাদেরকে বারবার বলছি, এগুলো সবগুলো নোট করো সিরিয়ালে, একটার পর একটা। ঠিক আছে, প্রথমে দেখি ভার্বস কীভাবে কাজ করে বা কি, আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। হি গোস টু স্কুল, এটা একটা এক্সাম্পল। ধরো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে উই আর স্টুডেন্টস। ঠিক আছে, আরও এক্সাম্পল দিতে পারি। দে হ্যাভ ডান দেয়ার ডিউটিস। ওকে, এই যে দেখো এক্সাম্পলগুলো দেখো, এখানে তোমরা ইতিমধ্যে জেনেছো কোনটা নাউন কোনটা প্রনাউন। যেমন ধরো আমি যদি জিজ্ঞেস করি 1 নম্বর উদাহরণের মধ্যে কোনটা নাউন কোনটা প্রনাউন, এখানে হিটা হবে কি নাউন নাকি প্রনাউন? দেখি চিন্তা করতে একটু। হি হচ্ছে প্রনাউন, ঠিক আছে, আর এখানে নাউন স্কুল হচ্ছে নাউন। তাহলে টু হচ্ছে প্রিপোজিশন, এটা অন্য আমি এখনো এটা ডিসকাস করি নাই। তাহলে এখানে গোস হচ্ছে ভার্ব। এখানে এই সেন্টেন্সে ভার্ব দেখো, উই আর স্টুডেন্টস, উই প্রনাউন, স্টুডেন্টস নাউন, আরটা হচ্ছে ভার্ব। আর এখানে দে হ্যাভ ডান, এই দুটোই হচ্ছে ভার্ব। এগুলো আমরা আলোচনা করব। দেখো বিভিন্ন রকমের ভার্বস দেখা যাচ্ছে। এই ভার্বসগুলো প্রথমত, ভার্বসের অনেকগুলো প্রকার আছে, আমরা যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত ভার্বস হচ্ছে 2 প্রকার। ভার্বসকে আমি প্রথম 2 প্রকার বুঝাই দিই তোমাদেরকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। ঠিক আছে, তাহলে আমরা 2 প্রকারের ভার্বস সম্পর্কে জানলাম। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। প্রিন্সিপাল মানেই তো বোঝা যাচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্বস, মূল ক্রিয়া। ভার্বসের বাংলা হচ্ছে ক্রিয়া। আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্বস, এটাকে আমরা হেল্পিং ভার্বসও বলতে পারি। এখন দেখো প্রিন্সিপাল ভার্বস আবার 2 প্রকার। প্রিন্সিপাল ভার্বস বেসিক্যালি অনেক প্রকার আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফিনিট, নন ফিনিট, ঠিক আছে, স্ট্রং ভার্ব, উইক ভার্বস। আমরা জাস্ট 2 প্রকারেরটা নিয়ে আলোচনা করি। প্রিন্সিপাল ভার্বকে আবার যদি আমরা 2 ভাগে ভাগ করি, একটা হবে কি স্ট্রং ইরেগুলার ভার্বস, বা স্ট্রং ভার্বস। ঠিক আছে, এটার যদি উদাহরণ দিই আমরা, রেগুলার ভার্বস বা স্ট্রং ভার্বসের উদাহরণ দিই, তাহলে আমরা ধরো এখানে স্প্রেড, স্প্রেড, এটা বুঝতে পেরেছো? এটা V1, এটা V2, এটা V3, মানে এটা হচ্ছে বেস ফর্ম, আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম V3টা। ঠিক আছে, ওকে। এরপর আরও 2-1টা দেখাতে পারি। যেমন ধরো হিট, ঠিক আছে, এই যে হিট, এগুলোকে স্ট্রং ভার্ব বলে। আরও যদি বলো কাট,
CUT কাট, কাট, কাট। ঠিক আছে, এরকম আরও আছে তোমার কাম, কেম, একদম কমনটা কাম। এগুলো তোমাদেরকে এভাবে শিখতে হবে। হিট, 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 স্প্রেড, 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 কাট, 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 কাম, কেম, কাম, এভাবে শিখতে হবে। আর স্প্রেড অর্থ হচ্ছে কোনো কিছু ছড়ানো বা ছড়িয়ে দেয়া, হিট অর্থ আঘাত করা, কাট অর্থ কাটা, কাম অর্থ আসা। তোমরা তো এগুলো মোটামুটি জানো, কামটা সহজ। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বস বা স্ট্রং ভার্বস। এগুলোকে ইরেগুলার ভার্বস বা স্ট্রং ভার্বস বলে। আমরা এরপর জানবো রেগুলার ভার্বস এবং অথবা উইক ভার্বস যেগুলোকে বলে। ঠিক আছে, এখন রেগুলার ভার্বস বা উইক ভার্বস, যেমন ধরো ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড, অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। ঠিক আছে, এই ওয়ার্ক অর্থ হচ্ছে হাঁটা, আর কালেক্ট অর্থ সংগ্রহ করা, অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া। এগুলো V1, V2, V3 মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো ভালো করে শিখে ফেলবে, এরকম যত আছে। অক্সিলিয়ারি ভার্বস আসো, টু বি ভার্বস। প্রথম হচ্ছে টু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। টু হ্যাভ ভার্বস হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্বস। তারপর হচ্ছে টু ডু ভার্বস, টু ডু ভার্বস। টু ডু ভার্বস দেখো এখানে আছে ডু, ডাস, ডিড। এখানে আবার ডু, ডিড, ডান বলে ফেললে হবে না, ডু, ডাস, ডিড। ঠিক আছে, টু ডু ভার্বস এগুলো অক্সিলিয়ারি ভার্বস হিসেবে কাজ করে। তারপর মডেল অক্সিলিয়ারি ভার্বস, মডেল অক্সিলিয়ারি ভার্বস এগুলো শিখে ফেলবে। মডেল অক্সিলিয়ারি ভার্বস প্রথমত শ্যাল, শ্যাল, শুড, উইল, উড। আমি যেভাবে লিখছি ওভাবে শিখবে। শ্যাল, শুড, উইল, উড। ওকে, মে, মাইট, ডেয়ার, নিড, মাস্ট, অট টু। ঠিক আছে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, মাস্ট, অট টু, এটসেট্রা। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। এই যে অক্সিলিয়ারি ভার্বসের একটা লিস্ট তোমাদেরকে দেওয়া হলো, ভালো করে দেখো। এই যে অক্সিলিয়ারি ভার্বসের একটা লিস্ট, এই অক্সিলিয়ারি ভার্বসগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ, নিজে নিজে লেখার চেষ্টা করবে, পারো কিনা দেখবে, চেক করবে। এগুলোর অনেক ইউজ আছে, আমরা সামনে এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভার্বস, মূল ভার্বস, প্রিন্সিপাল ভার্বস অথবা মেইন ভার্বস এবং এর প্রকার, দুইটা প্রকার শিখলাম। এর আরও অনেকগুলো প্রকার আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজিপেসিভ, কগনেট ভার্ব, অনেকগুলো প্রকার আছে। আমরা এগুলো এখন শিখবো না, আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নাও, নোট ডাউন করো, তারপর আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে। ভার্বস নিয়ে আরেকটা ক্লাস করার, প্র্যাকটিক্যালি আরেকটা ক্লাস করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, হ্যাভ এ নাইস টাইম, আল্লাহ হাফেজ।